আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি মানে পিঠা মানে দেখাচ্ছি। আর কিভাবে পিঠা আমি ফ্রোজেন করা পিঠা আমি বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই পিঠাটা আমার গত বছরের ছিল। আমার ফ্রিজে মানে ফ্রোজেন করা ছিল। তো সেটাই আমি মানে ফ্রিজ থেকে বের করে আমি রাইস কুকারের ভিতরে মানে পানি দিয়ে একটু স্টিলের ছাঁকনির উপর এই যে পিঠাগুলো সাজিয়ে 8-10 মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম। তো এত সুন্দর মানে সফট হয়ে গেছে, মনে হচ্ছে আমার মাত্র হাতে বানানো। তো আমরা আসলে মানে সবসময় পিঠাটা এরকম মানে ফ্রিজে রেখে দিই বানিয়ে। যখন মন চায় তখন আমরা এইভাবে মানে খাই। আমরা পাবনা থেকে এটা আমার ফুপু বানিয়ে দেয়, আমরা এইভাবে নিয়ে আসি। তো যাই হোক, আমার পিঠাটা মানে মানে ভাপ দেওয়া হয়ে গেছে, নরম হয়ে গেছে, আমি এটা নামিয়ে রেখেছি। আর এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি, আর এখানে পরিমাণ মতো গুড় দিয়েছি। গুড়টা কিন্তু পাটালি গুড় না, খেজুরের মানে ঝোলা গুড়। তো এটা দিয়ে এটাই আমার কাছে আছে। আমি আজকে মানে গত বছরের জিনিসগুলোই আমি আর কি শেষ করছি। তো এটা দিয়েই মানে পিঠাটা ভেজাবো। আর দেখুন, আমি কিন্তু মানে ডিরেক্ট দুধের ভিতরে মানে গুড়টা দিয়ে দিলাম। গুড়টা এত ভালো যে মানে দুধটা কিন্তু কেটে যায় নাই, নষ্ট হয়ে যায় নাই। অনেক সময় আলাদা করে কিন্তু দিতে হয়, কিন্তু আমরা পাবনা থেকে যে গুড়টা নিয়ে আসি এইটা একদম ডিরেক্ট আমরা দুধের মধ্যে দিয়ে দিই। এবং এত ভালো সেন্ট, মানে এখনও 1 বছর হয়ে গেছে, এত ভালো সেন্ট বের হচ্ছে, খুব মানে ভালো টেস্ট হয়েছে। তো যাই হোক, আমি মানে দুধটা একটু ঘন করে নিয়ে এর ভিতরে গুড়টা জ্বালিয়ে আমি এইভাবে পিঠাগুলা মানে দিয়ে দিলাম একদম মানে তারপরে আমি মানে 2 ঘন্টা পরে আমি যখন ঢাকনা খুলে মানে ঢাকনা খুলবো তখন মানে মানে একদম পুরোটাই মনে হবে যে আমি মাত্র বানিয়েছি। তো যাই হোক, এভাবে যদি আপনাদের রাখতে ইচ্ছা করে পরবর্তীতে রাখবেন, আর আমার মতো এভাবে বানিয়ে খাবেন। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।